নামাজ পড়লে নামাজ কবুল হয় না, রোজা রাখলে রোজা কবুল হয় না, হজ করলে হজ কবুল হয় না, যাকাত দিলে যাকাত কবুল হয় না। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর ফাসিক কেন? ও মুসলমান, আল্লাহকে ভুলে আছি আমরা সবাই। এই কথাটা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা কেউ মানতে পারেন নাও মানতে পারেন। আপনারা বলেন আমরা সবাইকে আল্লাহরে মনে রাখছি কি রাখছি না? ফরেস্টের আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার বড় শখ ছিল আমি আসতে পারি নাই, কিন্তু আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যখন আমি রওনা করলাম, আমার আসতে কোনো দেরি হয় নাই। রাস্তার মধ্যে এই বুড়ো মহিলা তার হজ করার সকল দিরহাম আমারে দান করে দিছে, কিন্তু আমি মক্কার ভিতরে আইয়া দেখতেছি ওই মহিলা আমার আগে আগে মক্কা শরীফে তাওয়াফ করতেছে। ওই মহিলা আমার আগে আগে মক্কা শরীফের মধ্যে হাজরে আসওয়াদের মধ্যে চুমা দিতাছে। ওই মহিলা আমার আগে সাফা মারওয়া সাই করতেছে। মদিনা শরীফে যায় দেখি ওই মহিলা আমার আগে নবীর রওজায় আতহারে সালাম দিতেছে। এবার আমি রাস্তার মধ্যে দাঁড়াইলাম, ওই মহিলা কখন আমার সামনে দিয়া যায়, আমি ওই মহিলার কাছে তার জবাবটা জানতে চাইবো। মহিলা দিরহামটা আমারে দান করে দিছে, ওই মহিলা কেমনে আমার কাছে আসছে? এবার এই মক্কার ঘরের মধ্যে আসছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি যখন রাস্তার মধ্যে দাঁড়াইলাম, মদিনা শরীফ থেকে কত মানুষ একজন একজন করে বের হয়ে যায়, কিন্তু ওই মহিলাকে আমি বের হইতে দেখলাম না। হঠাৎ করে দেখলাম রে, মদিনা শরীফের রাস্তার প্রান্তরের মাঝখানের মধ্যে কে জানি একটা বড় একটা ওটের পিছনের মধ্যে একজন মহিলারে বসাইয়া সামনের দিকে ওটটারে টানতেছে, ওটটা সামনের দিকে যাইতেছে। যখন আমি ওই মহিলার খোঁজ পাইলাম না, এবার আমি ওই ওটওয়ালারে দাঁড় করাইলাম। এ ওটওয়ালা, আপনি যে ওটের পিঠে বসে একজন মহিলারে নিয়ে যাইতেছেন, এই মহিলার পরিচয় কি? বাড়ি কোন জায়গায়? কয় আমাদের বাড়ি পারস্যের জমিনে। মহিলা আপনার সম্পর্কে কি হয়? কয় মহিলা আমার মা হয়। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, ওই মহিলা তো বলছে তার আর কেউ নাই, শুধুমাত্র ছোট্ট ছোট্ট দুইটা নাবালক শিশু নাতি আছে। এবার মহিলা যেহেতু তার কেউ নাই স্বীকার করেছে, ওই মহিলাটা কেমনে স্বীকার করলো? কিন্তু এই মহিলার তো একটা সন্তান আছে, ওই মহিলার কোনো সন্তান ছিল না। এবার আল্লাহর বান্দা বললেন ঠিক আছে আপনি যান, কিন্তু আবার হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত, হয়তোবা মহিলার কোনো নামের সন্তান। পেছন থেকে ডাক দেয়, ও ভাই যান, আপনি একটু আপনার মাটারে আমারে দেখাইতে পারবেন না? এবার ওই মাটারে নামাইয়া জিজ্ঞাসা করতেছে, মা গো মা, ফরেস্ট সাহেব তার বাড়ি কোথায়? আর আপনি কেমনে হজ করতে আসলেন? বলে বাবা আমার হজ করার কাহিনীটা বড় লম্বা। বলে কেমনে গো মা? বলে আমার ছোটবেলায় একটা সন্তান মাথার মধ্যে কেমন জানি সমস্যা হইয়া আমার ঘর ছাইরা দিয়া কোথায় জানি চলে গেছে। আমি ওই সন্তানের খোঁজ পাইছি না রে, কিন্তু আমার বয়স যখন অতীব বুড়া হয়ে গেছে, আমার কন্যা সন্তানের ঘরের দুইজন নাতনি আমার কাছে লালন পালন হয়েছে। ওই নাতিগুলা আমার কাছে আইসা একজন আল্লাহর বান্দা হজে যাওয়ার খবর দেওয়ার সাথে সাথে আমি হজ করানোর জন্য কিছু দিরহাম জমাইছিলাম। ওই দিরহাম গুলা আমি হজে যাইতে পারবো না মনে কইরা আমি ওই আল্লাহর বান্দারে দান করে দিছি। আল্লাহর কসম, আমার ওই 14-15 বছর আগে হারানো সন্তান আমার কাছে ওই দিরহাম দান কইরা বাড়িতে যাওয়ার পরে দেখতাছি ওই সন্তান আমার ঘরের দরজার মধ্যে বইসা রইছে। আমি জিগাইলাম, কে গো তুমি? ডাক দিয়া কয়, মা তুমি আমারে চিনো না? তোমার আরো অনেক আগে মাথায় সমস্যা হইয়া যে সন্তান বাড়িঘর ছাড়া হইয়া গেছে, আমি ওই সন্তান গো মা। আপনি আমি সন্তান দেখে চিনতে পারছেন? মা গো আমি নিয়ত করেছি যেই দিন আমি সম্পদশালী টাকাওয়ালা হবো গো, ওই দিন আমি আপনি মারে নিয়ে মক্কা মদিনা যাবো হজ করার জন্য। আল্লাহর কসম মা, আমি অনেক সম্পদের মালিক হইছি গো। আমি এই সম্পদ দিয়া হজ করতে যাওয়ার সময় আমার মনের আশাটা পূরণ করতে চাইছি। আপনি মারে আমি হজ করার জন্য যাবো। ও হুজুর, আমি হজ করার জন্য আসছি গো। আমার সন্তান আমারে দামি উটের পিঠে চড়াইয়া হজ করানোর জন্য আনছে। আল্লাহর বান্দা কয়, হজ করার রাস্তার মধ্যে খরচের টাকা পাইছি, কিন্তু উট কিনার মতো কোনো টাকা পাইছি না। আল্লাহর কসম,
ওই মহিলাটার নিয়তটা ভালো থাকার কারণে ওই মহিলা তার হজের টাকাটা আরেকজন আল্লাহর বান্দারা দান করে দেওয়ার কারণে ওই মহিলার সন্তান এত বছর পরে মহিলার সাক্ষাৎ দেওয়ার জন্য আগমন করছে। এবার আপনারা বলেন আমরা আল্লাহর বান্দারা আল্লাহর কাছে নিয়ত ঠিক কইরা যদি কোনো কিছু চাই আমার আল্লাহ আমাদের সবার মনের আশা পূরণ করতে পারে কি পারে না? আজকে বঙ্গুয়ার জমিনের মধ্যে নোমানের আব্বা আম্মা নোমানের কথা স্মরণ করে তার অসুস্থতা থেকে মুক্তি চাইয়া এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। তাদের মনে ওই বিশ্বাস ওই আকীদা, হ্যাঁ আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, যদি ওয়াজ মাহফিল করায়া আজকের মাহফিলের মধ্যে আমার সন্তানের জন্য দোয়া চাওয়া হয় আর আল্লাহ চাইলে আমাদের সন্তানকে সুস্থ করে দিবে। ওনার একটা সন্তান প্রবাসে আছে, আল্লাহর কাছে শুধু আপনারা আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবেন আল্লাহ যেন বিদেশের সন্তান তার সহি সালামতে কবুল করে। আর যে নুমান অসুস্থ হয়েছে আল্লাহ যেন তার শেফা আদেলা কামেলা নসিব করে, সব বিপদ আপদ থেকে যেন আল্লাহ তার হেফাজত করে। আপনারা বলেন এখানে আমরা এত মানুষ দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবার একজনের দোয়া কবুল কইরা আমার আল্লাহ ওই বান্দারে ভালো বানাইতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন পারে কি পারে না? আল্লাহ যেন ওই বান্দিটা হজের টাকা দান করে দেওয়ার কারণে যেমন ভাবে 14 বছর পরে তার সন্তান ফিরে আইসা মহিলাটার হজ কবুল করাইতেন, হজ করাইছেন, আল্লাহ চাইলে আজকের মাহফিলের উসিলায় নোমানকে সুস্থতা দান করতে পারে। আল্লাহ যেন রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় নোমানকে শেফা আদেলা কামেলা দান করে। আমার বাবাজিরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহর খাতিরে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম জিকির আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। কিন্তু আমরা দুনিয়ার জমিনের মধ্যে ওই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা সবাই মুহাব্বতের আওয়াজে অন্তরে বিশ্বাস করে আর করি বিদায় আমরা সবাই ইমানদার মুসলমান ও নবীর উম্মতের দলেরা ওই আল্লাহকে একটু ভয় কইরা আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈশা, যেহেতু আমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আসলাম, জবানটারে বুবার মতো না রাইখা একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাইবেন। ডাইনে বামে তাকাইবেন না, আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। সেই গুনাহ মাফের আশায় একটু নিজের কলবের দিকে খেয়াল করবেন, নিজের কলবটাকে নিজের মুর্শিদের দিকে মোতাজ্জু করবেন। আমি জানি এলাকার মধ্যে অনেকে শাহপুর দরবারের বায়াত, অনেকে চিটাঙ্গের হুজুরের বায়াত, এমন ভাবে বিভিন্ন দরবার শরীফের বায়াত আছেন। এই জন্য বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে কলবটাকে পরিষ্কার করার জন্য একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন আর ডাক দেন আল্লাহ 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 হো আল্লাহ জিকির আল্লাহ কর জপনা মাশাআল্লাহ। আইরে আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না, আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ ও আল্লাহ আল্লাহ কর জপনা মাশাআল্লাহ। স্ত্রীটা সামনে থেকে সরো। আল্লাহ 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 যেই দিন কাজী হবে নফসি নফসি করবে সবে মাশাআল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে নফসি নফসি করবে সবে মাশাআল্লাহ। সেই দিন তোমায় পার করবে কে, সেই দিন তোমায় পার করবে কে, ফুল সে রাতের কোল আখিরাতে পার করিবেন মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ। আখিরাতে পার করিবেন মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ। আমরা কথা কোন কেন? আল্লাহ 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 যেই দিন কাজী হবে
নফসি নফসি করবে সবে মাশাআল্লাহ লা সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে মুহাম্মদ রাসূল আকে রাতে পার করিবে ফুল সে রাতের কবুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সে রাতটা পারি দিতে মারহাবা 40,000 বছর লাগবে ফুল সে রাত পারি দিতে মুমিন জিনে পার করিবেন তারে মুমিন জিনে পার করিবেন তারে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কবুল মাশাআল্লাহ আল্লাহু আল্লাহু জিকির আল্লাহু আল্লাহু জিকির আল্লাহ কর জপনা আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাগাজি হবে নফসি নফসি বলবে সবে মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাগাজি হবে নফসি নফসি বলবে সবে মাশাআল্লাহ সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কবুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধকার কবর মাঝে অন্ধকার কবর মাঝে থাকব যে একলা আইসান আমার নূরের নবী দেখিব আমরা মাশাআল্লাহ আইসান আমরার নূরের নবী দেখিব আমরা মাশাআল্লাহ আপনি যদি না আসিবেন উম্মত বলে কারে ডাকিবেন মাশাআল্লাহ আপনি যদি না আসিবেন উম্মত বলে কারে ডাকিবেন মাশাআল্লাহ আসবেন তিনি নূর নবীজি আসবেন তিনি নূর নবীজি মুহাম্মদ রাসূল আখিরাতে পার করিবেন ফুল সে রাতের কবুল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আজকের জান্নাতের বাগান কবুল ও মঞ্জুর করে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে আজকে এই ভরা মজলিস জান্নাতের বাগানে সময় অনেকে অনেক ব্যস্ততায় সময় কাটাচ্ছেন কেউ নির্বাচনের ব্যস্ততায় কেউ বছর শেষ ব্যবসার হিসাব নিকাশ গোছানোর ব্যবস্থায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্ম ব্যস্ততায় সময় কাটাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার সব রকমের এও সাবেসা বন্ধ করেন আমার ওয়াজ শুমিটি বন্ধ দুনিয়ার ব্যস্ততা থেকে আল্লাহ পাক আপনারা যে এতগুলা মানুষ হ্যান্ডেল ফুটছেন
আল্লাহর দরবারে শুকরিয়া। আমার মনে আছে এই বিশ্বকাপ ফাইনাল খেলাটা যখন হইল গত বছর, আমি লাকসামে এক মাহফিলে গেছি, সরি লালমাই থানায় মাহফিলে যাওয়ার পর এরা বোঝে নাই অবস্থাটা যেমন হবে। এরা মাশাআল্লাহ মাহফিল উপলক্ষে ওই এলাকায় মোট 22টা মাইক লাগাইছে। মাইক লাগানোর পরে পার্শ্ববর্তী এলাকা থেকে মাহফিলের মাইক যখন আসরের সময় বাজা শুরু হয়েছে, খবর দিছে ও আমরা তো খেলার আয়োজন করছি, আমরার দিক থেকে মাইকটি মনে হয় খুললা লাইলে ভালো হইব। ওই একজন বুঝে দেখে নাউজুবিল্লাহ কইছে আর বাইরে সব চুপ। খেলার লাগা আয়া কইছে আমরার এই দিক থেকে মাইকের তারটি ছুড়িয়ে দিলে তো মাইকের অফারটা একটু সালাকা ছিল দেখা ওই সাইডের মাইকের তারটির লাইন দিয়ে একটু খোলা রাখছে। তো তার লগে আমার পরিচিত পূর্বে, আমি যখন মাইকের স্টেজে উঠছি আল্লাহর রহমত হইলে এ মাইকের লাইন দিয়ে দিছে চালু করে। আচ্ছা কোন এই খেলা সাউনের ভিতরে এখন কে শান্তি আছে? এরা কি গোল কইবো না মাইকের আমাদের লগে সুবহানাল্লাহ কইবো, কুল হইব? তো কতক্ষণ ওয়াজ করতেছি, তো ওই মাহফিলের এলাকারে একজন সেনাসেন এলাকা দুই একজন থাকে না, মানে মাইকের আওয়াজে তার খেলাটার অবস্থাটা কি একটু হুন্ডা দিয়ে গেছে তাই চাইতো। আটকা হঠাৎ করে দেখতেছে মাইক চলতেছে, মাইক চলা বন্ধ হয়ে গেছে। এটা কেডাই হ্যাঁ, হঠাৎ মাইকের আওয়াজ বন্ধ হনে তাড়াতাড়ি মাহফিলে ইয়া মাইকলারে কইছে এই মাইকলা হিন্দে তো মাইক চলে না, তে মাইকেল লাইন বালা করে লারা সারা দিয়ে হুন্ডলার চেক দিয়ে ফাটাইয়ে দিতে, আরে আসলে তো মাইক চলে না। পরে তার একটা সন্দেহ হইছে মাইকের তারটা তো নিচে দিয়ে এদিক থেকে আইছে, তারটা ঠিক আছে তে যে সাইয়াইয়া দেখতেছে তারা খেলার ডিস্টার্ব দেখে মাইকের তারটারে এই নিচে দিয়ে যে ইন্ডিয়া গেছে ইন্ডিয়া কেটে দিছে। আমার কাছে বেশি ভালো লাগতেছে নির্বাচনের আমেজ নির্বাচনের জায়গায় রাইখা আলহামদুলিল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানার এই ভঙ্গুয়ার মানুষ, আপনারা আশেপাশে এলাকার মানুষ এই জান্নাতের বাগানে বসছেন। আজকে আল্লাহ পাক আপনাদেরকে বসার, আমাকে এই জায়গায় বৈশা কিছু বলার তৌফিক দান করছেন। একটা জবানও কেউ বন্ধ রাখেন না, ওই মনিবের শুকরিয়া আদায় কইরা জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা চিন্তা করছি এখানে আইসা আমি আপনাদের কাছে একটা আয়াতের উপর একটু কথা বলবো। যে জায়গায় কোরআন হাদিসের কথা বললে দেখবেন মানুষ মুসরা মুসরি দিয়া লইরা যায়, মনে করবেন এরা কোরআন হাদিসের ওয়াজ শুনুন না, মানুষ না, মোটামুটি গল্প গুজব কিচ্ছা কাহিনী কইলে এরা শোনে নাকি। তো ইনশাআল্লাহ ওই জায়গার দিকে যাওয়ার আগে একটু কাজের জায়গায় ওয়াজটাকে একটু করতে হইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে একটা আয়াত দ্বারা আমরা যারা এখানে বসছি, আমরা এবং দুনিয়ার মানুষের বর্তমান অবস্থা সম্পর্কে অবলোকন করাইছেন। তারার লাগে কষ্ট করে জায়গা খালি করে দেন, তবে কেউ কেউরে বইতে কইবেন না। তোমরা যদি দাঁড়ায় ওয়াজ শুনতে ভালো লাগে তোমরা দাঁড়ায় ওয়াজ শোনো, কোনো বসার দরকার নেই। আপনারা যারা সামনে জায়গা আছে খালি করে দেন, যার মন চাইবে আইসা বসবো। তার পূর্ব মুহূর্তে একবার মুহাব্বতের আওয়াজে আমার সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তাড়াতাড়ি কর, কোরআন লেগে সুযোগ দিছি। নির্বাচনের কোনো ব্যাপার নাই। আল্লাহুম্মা সাল্লি, কোনো কথা নাই, তাড়াতাড়ি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির ফাকর যায়। আল্লাহুম্মা সাল্লি, নবীজি আপনার প্রেমে পরে জীবন
জীবন হইল বেসামাল, তাই তো আমরা দরুদ পড়ি ইবারাতিরি সর্বকাল। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইয়েরা বাবার এবার গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি যে কথাটা আপনাদের কাছে বলবো বলে ধারণা করে জায়গায় এসেছি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন। সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আপনারা জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুহাব্বতের আওয়াজে বলেন, ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর পথ থেকে দূরে রয়েছে। আপনারা বলেন, যারা আল্লাহকে ভুলে রয়েছে আপনারা কি তাদের মতো হইবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে রয়েছে, ফাআনসাহুম, যারা আল্লাহ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথভ্রষ্টতার মধ্যে রেখেছেন, ফাআনসাহুম, তারা তাদেরকে ভুলে গিয়েছে। আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন, উলাইকা হুমুল ফাসিকুন। আর যারা আল্লাহকে ভুলে আছে এরা দুনিয়ার কোনো ভালো মানুষ না, আল্লাহ এদেরকে বলতেছেন তারা হলো ফাসিক। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ফাসিক ব্যক্তির ব্যাপারে আপনি আমাদেরকে কি বলবেন? ও মুসলমান শুনে নেন, ফাসিক হওয়া কোনো দুনিয়ার সাধারণ কথা নয়। এ ফাসিক হওয়ার কারণে আপনার ইবাদত কবুল হয় না। আরেকবার আমার কথাটার উত্তর দিবেন। আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের উপরে ভিত্তি করে আল্লাহ নিজেই বলছেন, তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে আছে অথবা আল্লাহকে ভুলে গিয়েছে, এবং এদেরকে আল্লাহ বিপদগ্রস্ত করে রেখেছেন। ফাআনসাহুম, এরা নিজের কথা ভুলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এদেরকেই ফাসিক বলেছেন। ফাসিক হয় কি কি কাজ করলে? এক নাম্বার, ফাসিক হয় মিথ্যা কথা বললে। বলেন, ফাসিক হয় কি করলে? আসতে হইছে সবাই কোন কি করলে? এখন ওয়াজটা আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। এখানে যারা আছেন আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এখন আমার ওয়াজের যে কথাটা ফাসিকদের ব্যাপারে আসবে, এখানে যারা আছেন আমার মনে হয় 70-80% লোকে ফাসিকের কাতারে পড়বেন। বলে হুজুর কেমনে? আমরা সবাই, আমার সাথে আরেকবার উত্তর দিবেন, আমরা সবাই আল্লাহকে মনে রাখছি কি রাখি নাই? জোরে বলেন, মনে রাখছি কি রাখি নাই? হ্যাঁ, আমরা সবাই আল্লাহকে মনে রাখছি। আর আল্লাহ আগের আয়াতের মধ্যে বলছেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। এবার মুসলমান এখানে যারা বসছেন আপনারা সবাই বলছেন আল্লাহরে মনে রাখছে, কিন্তু এই কথার উপর ভিত্তি করে আমি আপনারা প্রশ্ন করি, এবার আপনারা বলেন যারা আল্লাহরে মনে রাখছে, আল্লাহরে ভুলে নাই, আল্লাহর পথ ভুলে নাই, এরা কোনোদিন নামাজ ছাড়তে পারেনি? যারা আল্লাহরে ভুলে নাই, আল্লাহকে মনে রাখছে, এরা কোনোদিন নামাজ ছাড়তে পারেনি। তাহলে কিছুক্ষণ আগে আপনারা সবাই বললেন আল্লাহরে মনে রাখছেন, কিন্তু এখানে যারা আছেন চেহারা দেখলে তো বোঝা যায় কেডা নামাজি আর বেনামাজি।
আপনার কথা মোতাবেক আপনি মিথ্যাবাদী। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা মোতাবেক আপনি মিথ্যাবাদী। এবার আপনারা বলেন, যারা আল্লাহকে মনে রাখছে এরা কোনোদিন গুনাহ করতে পারেনি? যারা আল্লাহরে মনে রাখছে তারা কোনোদিন পরের সম্পদ দখল কইরা খাইতে পারেনি। যারা আল্লাহকে মনে রাখছে এরা কোনোদিন মানুষকে ওজনে কম দিতে পারেনি। যারা আল্লাহরে মনে রাখছে এরা কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারেনি। তাহলে যদি আপনি আমি যেই কথাগুলা করতে পারে কি পারে না জিজ্ঞাসা করছি, যদি আপনি এই কথাগুলার বিপরীত কাজ করেন তাহলে আপনি আল্লাহরে মনে রাখেন নাই, আপনি এক নাম্বার মিথ্যাবাদী। আর আল্লাহ এই জন্য বলেছে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী আমার আলা হযরত ওনার তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে, যারা আল্লাহর বান্দা দাবি করার পরেও এমন অপকর্মগুলা করবে এরা কোনোদিন আল্লাহর বান্দার নামে দাবি করবে কথা সত্য, দুনিয়ার জমিনে আসছে কথা সত্য, কিন্তু কবরে যাওয়ার পর মালিককে দেখানোর মতো তারা কোনো পুঁজি রেডি করতে পারে নাই। এবার আপনারা বলেন ওই মালিককে দেখানোর জন্য পুঁজি আমাদের রেডি করার দরকার আছে না নাই? এজন্য কেউ যদি খারাপ কর্মকাণ্ড কইরেও থাকেন মাপ চাই, আল্লাহর রাস্তে এখন থেকে আল্লাহর রাস্তার মধ্যে ফিরে আসবেন। দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় দুনিয়ার ভালো ভালো কাজগুলা করবেন, মিথ্যা কথা 2-1 টাকা ইনকামের জন্য করবেন না। আচ্ছা, এই ওয়াজ ভঙ্গ কম হয় কি কথা কই না? বরুড়া থানা কম হয়? আমি গত বছরের কথা বলতেছি, আমি গত বছর বরুড়া থানায় 58টা মাহফিল করছি। কয়টা? 58টা। এই বছরের হিসাবটি করছি না, কারণ এই বছর আমি বরুড়া থানা মাহফিল দিতেছি কম। কথা বুঝছেন? এই বছর মাহফিল দিতেছি কম, তবে ধারাবাহিক ভাবে যেগুলো দেওয়া হয়েছে তবু আমার না দিতাম না কইও বেশি দেওয়া হয়ে গেছে। বুঝতে পারছেন নি? তবু আমি চেষ্টা করছি মোটামুটি, কারণ মুরকারে সবসময় যদি আপনি খুদ খাবান, যদি আপনি দইরে মুরকারে ডাইরেক্ট বড় চাল দেন মুরকা কিন্তু খায় না, ফোরকায় যায় পরে টোয়া ওখানে গাছের গোড়া মানুষের ঘরের দুয়ারে টোয়া খায়। কি লেগা? মানে এটা খুদ খেয়ে অভ্যাস, ভাঙ্গা চাল খেয়ে অভ্যাস। এটা বড় চাল দিলে খাইতে পারতো না, দান দিলে খাইতে পারতো না। আমি যদি একবারে সাইডে দিই পরে অসুবিধা আছে। এর লাগা এই বছরের শেষ 2টা প্রোগ্রাম বরুড়া, আজকে বরুড়া, কালকে বাতাইছড়ি, কালকে কইরা পরের দিন সকালবেলা ইন্ডিয়া। 8 তারিখ পর্যন্ত একটা না, কুবা শামসু। 9 তারিখে বাড়ি আবার বাংলাদেশের প্রোগ্রাম, কোনো কথা নাই। ঠিক আছে না? মোটামুটি চলবো না একটা? আমার এক উস্তাদে কইছে তুই বড় সেনা কামলা। আমি কি লেগে হুজুর? তুই জানো বাংলাদেশে 7 তারিখে নির্বাচন, লেগে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মাহফিল ইন্ডিয়া রেখে দিয়েছে। মানে তুই জানোস নির্বাচনের আগে দিয়ে 2-1 দিন হলো মাহফিল টাফিল বন্ধ হইব। আমি হুজুর না, এটা আগে দিয়ে প্ল্যান করে রাখছি সব হুজুর। না না, আমার হইতো না, আমার বেশি বললে আরো বাংলাদেশ থাকলে যা হয়তো তার 3টা বলবে আমার ইন্ডিয়া গেলে। 5 থেকে 10 তারিখ মাহফিল 9 তারিখ ইন্ডিয়া মাহফিল আছে, বাংলাদেশে মাহফিল। তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন কোন। কোন জায়গার আমিন? মিছা কথা বেশি কইবেন না কম? কম বলে কইবেন। কমও কি কম দেবো নাকি? মিছা কথা কমও কম দেবো? তাহলে মিছা কথা কি বলবেন না ছাড়বেন? কথা কয় না, মিছা কথা কি বলবেন না ছাড়বেন? আল্লাহ আমাদেরকে মিছা থেকে বাঁচার তৌফিক দান করুক, কারণ আপনি মিছা কথা কবরে দেবেন, সেটা কোনো কথা ছিল। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশায় আছে সম্বল নাই, আশা করে কি উপায়, মনে বড় আশা মদিনায়। বলেন মনে বড়
যাব মদিনায় হাজিদের যাত্রা পথে দাঁড়াই থাকি পথের দ্বারে হাজিদের যাত্রা পথে দাঁড়াই থাকি পথের দ্বারে যাইও গিয়ে আমার সালাম কইও গিয়ে আমার সালাম নবীজির রওজায় মনে বড় যাব মদিনায় বলেন মনে সালাম আমি করব গিয়ে সালাম নবীজির রওজায় মনে বড় আশা ছিল আসুন আমরা ওই রহমাতুল লিল আলামিন নবীর দ্বারা সালাম দেই ইয়া নবী